আসসালামু আলাইকুম। এই মুহূর্তে গ্রামে রয়েছি। গ্রামের সৌন্দর্য কিন্তু এই শীতে অনেক বেশি হয়ে থাকে। গ্রামে দুই মৌসুমে ধান আবাদ করা হয়, আর এই দুই মৌসুমকে ঘিরেই গ্রামের মানুষ ব্যস্ততম সময় পার করে। এই মুহূর্তে অনেক জমিতে ধান পেকে আছে, এখনো কাটা হয়নি, আবার অনেকে ধান কেটে ধান সেদ্ধ করে ঘরে উঠিয়েও ফেলেছে। আমি এই মুহূর্তে যে যন্ত্রটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি সেটাকে গ্রামের ভাষায় বলা হয় পাট। ধানকে রাস্তায় কিংবা গ্রামের উঠানে যেখানে শুকোতে দেওয়া হয়, সেই ধানগুলোকে এক জায়গায় জড়ো করার জন্য এই পাটটাকে ব্যবহার করা হয়, যা বাঁশ এবং কাঠের দ্বারা তৈরি। এই ধরনের যন্ত্রগুলো কিন্তু গ্রামের মানুষের কাছে অনেক দেশে, অনেক ভাষায়, অনেক আঞ্চলিক নামে ব্যবহার করা হয়। আমাদের এলাকায় এগুলোকে পাট বলে। আপনার এলাকায় কি বলে অবশ্যই জানাবেন। গ্রামে দুই মৌসুমে কিন্তু ধান হয়। এই মৌসুমের ধান উঠিয়ে গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে এই নতুন ধান দিয়ে নতুন চালে পিঠাপুলি হবে, নবান্ন উৎসব, যা মা বউরা সবাই কিন্তু খুব এনজয় করে। গ্রামের এই সৌন্দর্যগুলো অনেক বেশি সুন্দর। গ্রামে এক এক সিজনে এক এক সৌন্দর্য। যারা গ্রামকে মিস করছেন, শহরে রয়েছেন, গ্রামের দৃশ্যগুলো অনেক দিন যাবত দেখছেন না আজকের ভিডিওটা, তাদের জন্য বলে যাবেন গ্রামকে কে কে মিস করছেন। গ্রামে যারা আসে তারাই কিন্তু সবচেয়ে বেশি এনজয় করে। গ্রামের এক এক সময় এক এক সৌন্দর্য। সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন। আর গ্রামের সন্তানরা যারা আছেন, গ্রামকে মিস করছেন, অবশ্যই বলে যাবেন। কি চাচি, পারছি না সব ধান এক করতে? এই যে দেখেন, আপনার কাজ অনেকটা কমায় দিলাম। মা চাচিদের একটু হেল্প করলাম। গ্রামে এসেছি, মনে হলো যে এই কাজগুলো একটু করি, কখনো তো করা হয় না। একটু দেখলাম কাজগুলো কিন্তু কষ্ট আছে, পরিশ্রম, তাই না? অনেক পরিশ্রম করে গ্রামের মা বউরা কিন্তু এই কাজগুলো করে থাকে। ওই যে তোয়ের ডালের ভাত খাই না বলে না মানুষ, আমরা তো রেডিমেড চালের ভাত খাই, এই কষ্টগুলো বুঝি না। যারা ধান কেটে এনে সেদ্ধ করে শুকিয়ে চাল বানিয়ে তারপর ভাত খায়, তারা বুঝে কষ্টটা কতখানি। আগে তো কি করতো, ঢেকি ছাটা চাল দিয়ে ভাত খেত, ওটা তো আরো কষ্ট হতো। ভাত বসিয়েই আবার ঢেকিতে ধান মাড়ানো হতো পরের দিনের চালটা রেডি করার জন্য। মানে প্রতিদিন ঢেকি ছাটা চাল দিয়ে মানুষ ভাত খেত, সেটার কষ্ট আরো বেশি না? এই হচ্ছে গ্রামীণ জীবন। আল্লাহ হাফেজ।